হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীস ক্রিয়েশন। আমি মধুশ্রী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মোমো স্পেশাল ভেজিটেবল স্যুপ। তবে এই স্যুপ তোমরা মোমো ছাড়াও ব্রেডের সাথে কিংবা এমনিও খেতে পারো। এটা কিন্তু খুবই হেলদি। তাহলে চলো চটপট আজকে রেসিপি দেখে নিই। তবে রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রেখো। স্যুপ বানাতে আমি এখানে একটা বাঁধাকপি কুচি 1 কাপ মতন কুচনো বাঁধাকপি নিয়েছি। লাগছে বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন কুচি আর আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি। আর লাগবে ভিনিগারের বদলে তোমরা লেবুর রসও নিতে পারো। আর লাগবে গোলমরিচের গুঁড়ো এবং নুন, এবং লাগবে অল্প পরিমাণ সাদা তেল। আমি একটু বেশি পরিমাণেই জল নিয়ে গরম করছি, কারণ স্যুপ বানানোর জন্য তোমরা যতটা পরিমাণ জল নেবে তার হাফ কিন্তু স্যুপ তৈরি হতে হতে হয়ে যাবে। তাই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই জল নিয়েছি। এবার আমি একে একে সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে স্প্রিং অনিয়নটা এই সময় আমরা অ্যাড করব না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করব। লবণটা আমি প্রথমে কিছুটা অ্যাড করছি, আবার আমি পরে আর একটু স্বাদ মতন অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করলাম। এবার আমি সমস্ত জিনিসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে হাই মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি স্প্রিং অনিয়নটাকে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডারটাকে অ্যাড করছি। এটা তোমরা যদি কাঁচা লঙ্কা দাও স্যুপে তাহলে পরিমাণ বুঝে দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই আমি একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। আমি আবার এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করছি। তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু এই স্যুপের রেসিপিটি ছাড়াও একটি ভেজ সুইট কর্ন স্যুপের রেসিপি আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু একবার চেক করে নিও। তোমরা দেখো আমাদের স্যুপটা কিন্তু হাফ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে অ্যাড করছি। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে স্যুপের থিকনেসটা ঠিকঠাক হয়। এবার তোমরা পরিমাণটা দেখে নেবে কতটা অ্যাড করছো আর স্যুপটা ঠিক কতটা গাঢ় হচ্ছে, সেই বুঝে কর্নফ্লাওয়ার তোমরা কম বেশি অ্যাড করতে পারো। তবে মোমো স্যুপ কিন্তু একটু পাতলাই হয়, তাই আমি এটা একটু পাতলাই রেখেছি। তৈরি হয়ে গেল আমাদের মোমো স্পেশাল ভেজিটেবল স্যুপ। তবে এই স্যুপ তোমরা মোমো ছাড়াও এমনিও খেতে পারো। তাহলে এবার তোমরা বাড়িতে তৈরি করে কিন্তু আমাকে জানিও তোমাদের সবার কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলো না। আজকের মতন আসি। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সবসময় হাসতে থেকো। টাটা।